কি মনে হয় কে হইতে পারে? আপনি কথা বলেন না, উনি দেখি কিছু বলতে পারে কিনা। কি মনে হয়? মনে কি হইব? চেহারা তো আসেই আল্লাহর রহমতে। কে হইতে পারে বলেন তো? আমরাই তো আপনার পরিবার, আমরা আসছি অনেক কষ্ট করে, মামা টামা সবাই কষ্ট করে আসছে। আপনারা এত বছর পরে পাইছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে মিলাই দিয়েছে। আমরা করে নাম সমস্যা নেই। সেকেন্ড পার্টে যাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। একটু আগে তো কথা হয়েছে আপনাদের সঙ্গে আমার, জাস্ট বসিয়ে রেখে আমি ইন্ট্রোটা দিচ্ছিলাম। এবার একটু বাকি কথাগুলো, একটু ফর্মালিটিসগুলো একটু করি। তো হামিদা কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে ভালো। ভালো আছেন? জি। আপনি কবে জানছেন যে আপনার পরিবারের সন্ধান আমরা পাইছি? কয়দিন আগে বা কয়েক মাস আগে মনে আছে? কয়দিন আগে আপনাকে ফোন দিচ্ছে? আনুমানিক একদম পুরো ডেট না হলো এক মাস হইব আর কি। এক মাসের মতো হবে না? জি। কে আপনাকে ফোন দিছে? আমাদের অফিস থেকেই ফোন দিছে নাকি আরিফে ফোন দিছে? আমার এমনি কেউ ফোন দেয় না, অফিস থেকে ফোন দিছে। অফিস থেকে ফোন দিছে। তুমি জানাইছিলা? তুমি জানাইছিলা না? আচ্ছা, তো জানানোর পরে কি অবস্থা? এখন জানলেন তো আপনার পরিবার পাইছে, এখন আপনার কেমন লাগতেছে? কি অবস্থা? এতদিন ধরে অপেক্ষা করলেন। আমি এতদিন অপেক্ষা করছি, বেশ ভালো কথা। এখন না জানা পর্যন্ত, না দেখা পর্যন্ত তো মন শান্তি লাগবে না, আরো অশান্তি লাগে, অশান্তি লাগে না? আরো খারাপ লাগে। আপনার বাড়ির লোকজন জানছে সবাই আপনি যে আপনার জামাই বা আপনার যে মেয়ে ছিল নাকি না? জি, মেয়ে আছে, মেয়ে জামাই টামাই কেউ এখনো জানায়নি। কাউরে জানা নাই? জানাই নেই। হ্যাঁ। জানামু, এখন তারা আসবো, তাদের সাথে দেখা হইব, পরিচয় হইব, তারপরে মেয়ের জামাই হ্যাঁ। মায়ের সাথে পরিচয় হইব পরে। আচ্ছা আগে আমার সাথে পরিচয় হোক। আচ্ছা, পরিচয় হওয়ার পরে তারপরে আপনি সবকিছু জি জানেন। জামাই জানবো, জি জামাই তো আগে জানার দরকার নেই আমার। আমার জানার দরকার আমার ব্যাপারে। রাইট। তো আপনার বাবা মা যাদের কথা আপনি বলছিলেন, এখন দেখি তাদেরকে আনতে পারি কিনা। ঘটনা আমরাও আসলে বিস্তারিত জানি না, ঠিক আছে? কারা আসছে না আসছে একটু দেখি আপনাকে নেওয়ার জন্য বা আপনার সঙ্গে পরিচয় হওয়ার জন্য, সেটা আপনি সামনাসামনি বুঝতে পারবেন, জানতে পারবেন, ঠিক আছে? আর এই ভদ্রলোক কে হন? আমার মামা। মামা বলতে একটু পাশে, হ্যাঁ ঠিক আছে, আপনি বসেন। হ্যাঁ, মামা বলতে কেমন মামা? আপন মামাই। আপনার মামা? আপনার মামা কি হবে? এখন ধরতে গেলে আপন মামাই। এখন ধরতে গেলে আপন। মামা যদি আপনি আমার জন্য যদি এত কিছু করে, তো সে মামা তো মামাই। হ্যাঁ, এত কিছু। বুঝেন নাই? রাইট। মামা তো মামাই। পরিচয় কতদিন যাবত ওনার সঙ্গে? আপনার সাথে 10 বছর ধরে। 10 বছর? জি। উনি তো আপনাকে এই ভিডিওর কথা বলছিল না, এখানে আসলে এরকম হয়? সব কিছু করছে, আমি তো কিছুই জানি না। নাই, একটু বলেন তো ভাই, আপনার পরিচয়টা একটু বলেন। আপনাকে কি প্রথম ভিডিওতে নিয়েছিলাম না? না, প্রথম ভিডিওতে নিন, আপনার পরিচয়টা একটু বলেন। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। জি, কোথায় থাকেন, কি করেন? আমি টঙ্গীতে থাকি। আমি টঙ্গী সরকারি কলেজ থেকে এমবি কমপ্লিট করছি। আচ্ছা, আমি একটা প্রাইভেট জব করি। প্রাইভেট জব করতেছেন। ওনাকে চেনেন কিভাবে? আমাদের আমাদের বাড়িতে থাকেন। উনি আপনাদের বাড়িতেই থাকেন? হ্যাঁ, মানে ভাড়া আপনাদের জিম্মাতে আছেন? আমাদের বাড়িতে ভাড়া থাকেন আর কি। ও, ভাড়া থাকে। তো ওনার সম্পর্কে জানতেন আপনি আগে থেকে? কিভাবে না, জানেন? আমি রিসেন্টলি জানতে পারছি। কিভাবে জানেন বিষয়টা? মানে দেখি যে ওনার ঈদের সময় কোথাও যায় না বা এরকম, কিভাবে খোঁজ খবর, তারপরে ওনাকে বলছেন আপনি? হ্যাঁ, কথা বলছি। আবার আপনাদের লস্ট অ্যান্ড ফাউন্ডে যে যাত্রাবাড়ি একটা দেখছিলাম আমি। হ্যাঁ। ওটা দেখার পরে আমি এখানে মেলে জিনিসটা পাঠাই। ওকে, তারপরে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করি, তারপর আপনি ওনাদের সঙ্গে কথা বলে দেন। জি। আচ্ছা, ঠিক আছে। বিস্তারিত কি হচ্ছে না হচ্ছে একের পর এক তো পুরোটাই জানতে পারবেন। আমরা হামিদাকে স্টুডিওতে নিব, তারপর হামিদাকে যারা দাবি করছেন তারা আসবেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো, তারপর হামিদার সামনাসামনি করাবো। বাকি বিষয়গুলো আমরা বিস্তারিত যা হয় না হয় সেটা উনি জানবেন। এরপরে যদি উনি অ্যাকসেপ্ট করেন এটা ওনার পরিবার, তাহলে পরিবার, আর যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে ওনার পরিবার না। যদি সময় নেন, সেটা সবই আমাদের দর্শকদেরকে জানিতে হবে, ঠিক আছে? ঠিক, আমি কি বুঝাইতে পারছি আপনাকে? আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, কোনো সমস্যা নাই। মনে করেন যেই পরিবার আপনাকে বলতেছে যে আপনি তাদের হারাই যাওয়া বোন বা আপনি তাদের হারাই যাওয়া সদস্য, তাদের মধ্যে থেকে কেউ না কেউ আমাদের এখানে আসতেছে। হ্যাঁ, কবে আসবো? এই এখন আধা ঘন্টার মধ্যে চলে আসবে, বাইরে আসে, আপনাকে স্টুডিওতে নিব, তারপরে তাদেরকে আনবো। আচ্ছা। আনার পরে সব কথা শুনে আপনি যদি তাদেরকে মানেন, তাহলেই তারা আপনার পরিবার। যদি না মানেন, কোনো সমস্যা নাই। বুঝাতে পারছি আপনাকে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওরা কোথায় আছে? বাইরে স্ট্যান্ডে আছে। তাহলে ওনাকে অফিসে স্টুডিওতে নিয়ে নিই, বাকিটা আপনি পাশের রুমে গিয়ে বসেন, ঠিক আছে? আসুন, আপনি স্টুডিওতে চলে আসুন। ফোন আছে সাথে? এখানে বসুন। আসুন, ওই মাঝখানে গিয়ে বসেন। বসেন বসেন বসেন। আচ্ছা, আমি ওনাদেরকে নিয়ে আসার আগে একটু জিজ্ঞেস করি আপনাকে, আপনি যখন হারাইছিলেন তখন আপনার বাপ মা দেখতে মানে বয়স কেমন ছিল? আমার আব্বা আম্মা বয়স তেমন ছিল না, হুম। বয়স মোটামুটি আসল আর কি। আচ্ছা, তখন মনে করেন আমার দাদা দেখিনি, দাদি দেখছি। আপনার বয়স কত? আপনি কত বছর বয়সে হারাইছেন আনুমানিক? তখন মনে করেন আপনার 8 কি 9 হবো। 8-9। আর আপনার এখন বয়স কত? এখন আমি 50 ধরছিলাম আর কি। তার মানে আপনি 50 যদি ধরে থাকেন, 40-42 বছর সব আগে। মিলাইয়া
40-42 বছর আগে আপনি হারাইছেন, সব মিলে আপনার বয়স 50। হ্যাঁ এই আর কি, আপনি যদি 8-9 বছর আগে হারাই থাকেন তাহলে আপনি আপনার 40-42 বছর আগে হারাইছেন, তাই তো দাঁড়াচ্ছে। জি গন্ডগোল হইলো না, দেশ স্বাধীন হইলো না, হুম। এরপরে দাঁড়াইছি। এরপরে দিয়ে হারাইছেন, তাহলে ঠিকই আছে 42 বছর আগে। তো এখন 42 বছর আগে বাপ মা আদৌ কি অবস্থায় আছে না আছে এগুলো নিয়ে টেনশন হয় না? না এটি তো আপনার আমার আর তো আর খেয়াল নাই, হ্যাঁ। মানুষের সাথে সাথে রয়েছি, মানুষের বাড়ি বাড়ি রয়েছি, তো বলছি আমি। আচ্ছা আমি তা বসেন দেখি, আমি বাকিটুকু ইয়ে করি, সামনাসামনি পুরো বিষয় নিয়ে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা যখন ওরা বোধ হয় খুব কাছাকাছি চলে আসছে। মহিউদ্দিন ফ্যান অফ করে দাও, সাউন্ড আসতেছে। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। বসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। বসেন না, ওই বসুন। বসেন। কি হন আপনারা? আপনাদের পরিচয়টা একটু প্রথমে জানি। বসেন বসেন। মাস্ক কিনবো না, মুখে মাস্ক রাখবেন। এত দেরি হলো কেন আসতে? 1 মাসের উপরে আমরা তো ফোন দিতে চেয়ার আসলে তো উনি কি হয়? উনি হচ্ছেন আমার মামা। আমি চাকরিদার আপনি হবে কি হন? ওই দেখ, ভাই পুরা চেহারার সাথে মিল। মাস্ক নামান। হাফিজুল আমি। আমার মাস্ক না। হাফিজুল আপনি, আপনার তো খুলে রাখছি। আর উনি? উনি সেই আমার চাচাই কালু গাছি বলেন না, কালো কাজে ছিল না। কালু গাছের ছেলে। দাঁড়ান, আপনার নাম তো বলতে হবে। আপনার নাম কি? আমার নাম আপনার নাম? হ্যাঁ, হাফিজুল। হাফিজুরের নাম বলে নাই। না আচ্ছা বড় ভাইয়ের নাম শাহজাহান বলছিল, কিন্তু উনি তো মারা গেছে আমার বড় মামা। আচ্ছা দাঁড়ান, আমি একটা পর একটা আমাদের স্টেপ দুটো ভাই বোনের নাম বলতে পারিনি। আচ্ছা স্টেপ বাই স্টেপ আসবে, সমস্যা নাই। আমি একটু জিজ্ঞেস করে নেই আগে। তার আগে একটু বলেন আপনার নাম কি যেন বললেন? হাফিজুল। হাফিজুর ভাই, লেট হলো কেন এত? এই 1 মাসের উপরে কি লকডাউনের জন্য নাকি অন্য কোনো ওই সমস্যা? লকডাউনের জন্য। লকডাউনের জন্য লেট হয়েছে। আসলে এখানে এই একটাই কারণ, এর বিষয়ে আর কোনো কারণ দেখানোর দরকার নাই। এক আর 2 নম্বর হচ্ছে আপনাদের বাড়ি তাহলে কোথায় হলো? বাড়িটা বলেন তো। এই চপড়া নাকি যেন চাপড়া? হ্যাঁ চাপড়া। কোথায় এটা ঠিকানা? জেলা কোথায়? এটা জেলা আছে সাতক্ষীরা জেলা, সাতক্ষীরা জেলা। আর থানা? থানা আশাশুনি। 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 আর গ্রামের নাম চাপড়া? চাপড়া। আপনাদের এলাকার চেয়ারম্যান কে এখন? ওই মুসাদ্দেক। মুসাদ্দেক। আর উনি কি হয়? ওনারা হচ্ছেন আমার মামা, আর হচ্ছে ভিকটিম হচ্ছেন আমার খালা। মানে আপন? আপন না, হচ্ছে যে কালু কাজে বলেছিলেন, কালু কাজের মেয়ের ছেলে আমি। তার মানে হচ্ছে ওনার ছোটদার নাতনি আমি বলতে গেলে। আচ্ছা জি। তো আপনার পরিচয়টা একটু দেন তাহলে। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ জলালউদ্দিন। আমি হচ্ছে একটা প্রাইভেট কোম্পানিতে আছি। জব করছেন? জি জি। আর আপনার নাম? মোহাম্মদ তারিকুল ইসলাম। তারিকুল ইসলাম। আপনি কি হন? আমি হামিদার কি হন? চাচাতো ভাই। আপন চাচাতো ভাই। ওনার হ্যাঁ, কোনো আপন কথা চাচাতো বলছে ভাই। কি না? ওনার কোনো কথা বলে নাই। আচ্ছা এখানে কয়েকটা বিষয় আছে, আমি একটু মিলানোর চেষ্টা করি। না উনি হারাইছিল কিভাবে আপনার কি জানা আছে? আমার বয়স এখন 6 থেকে 7 বছর বয়স। হুম আমাদের ওখানে গুণাগাড়ি হুজুরিরা আছে, হুম। ওই হুজুরিরা ওরা নিয়ে এলো ঢাকায়। আচ্ছা ওই ঢাকায় এনে ওখান থেকে কেটে কুকুরি আসতে আমার অত জানি না ঠিক মতো। আপনি আপনার বাবা মায়ের কাছ থেকে গল্প কি শুনছেন? গল্প কি কোনো কিছু মনে আছে বাবা মায়ের কাছ থেকে যে কেমনে হারাইছে, বা না বাবা মা গল্প করতো না যে তোমাদের হ্যাঁ। বোন হারাই গেছে, কেমনে হারাইছে, কি অবস্থা, এরকম কোনো হারাই কিছু? গেছে এরকম হুজুরিরা নিয়ে এলো। আমরা মনে করলাম যে এরকম হয়তো মাইতর কুড়িছে, হ্যাঁ। ও হাতে এসে বেরিয়েছে ছোট মানুষ, আচ্ছা পথ ভুলে এসে বেরিয়েছে। আচ্ছা এটা মনে হয়েছে আপনার? হ্যাঁ। এখন বাবার নাম কি আপনার? মানব কোমরুদ্দিন। ঠিক আছে। চাচা? তয়জুদ্দিন। তয়জুদ্দিন। আরেকজনের নাম? কালু। কালু মিয়া। কালু মিয়া। ফোনটা কি করে? আপনি কালু মিয়ার কোনো আত্মীয়? আমি হচ্ছে আমার কালু মিয়া হচ্ছে আমার নানা। আপন নানা? আপন নানা। আপন নানা। ওকে। বড় ভাইয়ের নাম? শাহজাহান। উনি কোথায়? মারা গেছে। মারা গেছে। হ্যাঁ। বোন একটা মজিদা, মসজিদে উনি কোথায়? উনি আছে বাড়ি, বাড়িতে আছে? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে আছে। উনি জানে পুরো বিষয়টা? পূজাটা আনো জানে না। এখনো জানে না? না কেন জানে না? ওটা দূরে আছে আমার এই নাম্বার মানে কলকাতাতে আছেন, কলকাতাতে আছেন। আসলে মূলত হচ্ছে হ্যাঁ। মানে আমার খালারা আসলে মূলত হচ্ছে ওনারা কলকাতাতে আছেন, মানে বাইরে আছেন। হুম। হয়তো বা হচ্ছে কোনো কারণে হয়তো সংবাদ পৌঁছাতে পারে নাই। আচ্ছা। আর করোনাকালীন পরিস্থিতি না হলে আমরা অবশ্যই এখানে প্রেজেন্ট করতাম। আচ্ছা। তো আমি যখন এই ঘটনা যখন শুনলাম, তখন আর্লি মামাকে ফোন করে বলেছিলাম যে আপনারা ঢাকাতে মুভ করেন। হুম। আমি তো যেহেতু ঢাকাতে আছি, কোনো প্রকার সমস্যা হলে আমি এখানে হেল্প করবো। আচ্ছা সেই সূত্রে তো- ওনারা ঢাকাতে আচ্ছা, আছেন। আর খালেদা হামিদা কোথায় আছে? খালেদা আর হামিদা? আহমেদা তো এই হ্যাঁ হ্যাঁ, এই হামিদা, হ্যাঁ, জায়গায়। খালেদা কোথায়? আর খালাদা সেলো ভারতে। সেও ভারতে? জি। ভারতে আচ্ছা। না, বউটা মসজিদা সেলো দেশে আছে। আচ্ছা কিন্তু দেশে আছে। হামিদা এখানে, খালেদা হচ্ছে হলো ভারতে। মানে কেউ ভারতে। মানে এরা জানে না এখন পর্যন্ত? না। খালেদাও জানে না? না খালাদা জানে না।
যুদ্ধের পরে সংসারের অভাব থাকার কারণে চাচার সাথে ঢাকায় গিয়ে দেয়। জি। এখন বাবা মা কেউ বেঁচে নাই, বুঝছি। আপনাকেও তো চেনার কথা না, কারণ আপনার নাম তো সে বলেই নাই। না। না তাইলে আপনার নাম যেহেতু বলে নাই, প্রথমত হচ্ছে আপনাকে চিনবে না, এটা হচ্ছে বিষয়। কিন্তু আপনি ওনার ভাই, এটা আপনাকে আমি দেখেই বুঝতে পারছি। তো মুখের কথা তো আসলে কোনো কিছু হবে না এখানে। হ্যাঁ, আসলে এটা দিয়েছি। তার মানে খালা যখন হারিয়ে গেছিল, হামিদা খালা যখন হারিয়েছিল, তখন আমার নানির মুখ থেকে আমি কিন্তু এই গল্পটা অনেকবার শুনেছি, যখন নানা মারা গিয়েছিল। তো সেই সূত্রে যখন আসলে এই কথাটা যখন বলেছিল, তখন সেক্ষেত্রে আমি কিন্তু আসলে বুঝতে পারি নাই যে আসলে উনি আমাদের খালা। এটা 100% চেহারার মধ্যে মিল তো আছে না, চোখের কুন্ডি সমস্ত কিছু। কিন্তু সেটাও তো বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে সবকিছু জেনে জুনে ওনাকে বুঝাতে পারেন কিনা দেখেন। উনি আপনাকে যেহেতু চিনবে না, আমার ধারণা ওনাকে নিয়ে সামনাসামনি বসলে কি হয় সেটার পরে হচ্ছে পরবর্তী অবস্থা। মানে ও যখন হারাই গেছে আমার বই, সেখানে আমরা 6 ভাই বোন। 6 ভাই বোন। 6 ভাই বোনের মধ্যে আমি হলাম ছোট, সবার ছোট। সবাই ছোট। জি, সাইবরের নাম বলো। আচ্ছা ঠিক আছে, আমরা নেই। আর ও হলো সাইজি। আচ্ছা ঠিক আছে। আপনাকে দেখলে কি চিনবে? আপনি তো ওনার চেয়ে বয়সে ছোট মনে হ্যাঁ, হচ্ছে। আসলে যখন হারিয়ে যায়, যখন খালা হারিয়ে যায়, তখন আমার আম্মু তখন হয় নাই। আচ্ছা মানে এটা আমার মামাও হয় নাই, উনি তখন মনে হয় ছোট, কিন্তু আমার আম্মু তখন হয় নাই। তো সেই সূত্রে আসলে আমাদের না দেখা। না, সেটা প্রায় 42 বছর আগের গল্প। জি, উনি জি, বলতেছিল। সেক্ষেত্রে আসলে না, না বাবা মার ব্যাপারটা উনি জানেন এখন পর্যন্ত। জানলে আপনাকে যোগাযোগ করছেন ওনার সঙ্গে? ওনার সাথে আসলে তো কোনোভাবে যোগাযোগ করতে পারেন, আমাদের অফিসিয়াল ভলান্টিয়ার যারা ছিল তাদের সাথে যোগাযোগ করেছি। কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ হয় আর না। ওনার সাথে আসলে আমরা যোগাযোগ করতে চেয়েছি, কিন্তু কোনোভাবে করতে পারিনি। আচ্ছা, এটাই নিয়ম, যোগাযোগ না করাটাই উচিত। আমরা ঠিক আছে, আমরা বোনের সামনে নিয়েই আপনাকে দেখেন, কথাবার্তা বলেন, তারপরে কি দাঁড়ায় সেটা আমাদের দর্শকরা দেখতে পারবে। ঠিক আছে? সো আপনার যারা দাবি করছে আপনাকে পরিবারের সদস্য হিসেবে, তারা আসছে এখানে, আত্মীয় স্বজন। হ্যাঁ, আশা পারছে আসে পড়ছে। এখন কথা হচ্ছে সবকিছু জানি না জুই না, আপনি যদি মনে করেন যে না ঠিক আছে এটাই আপনার পরিবার, তাহলেই আমরা বলবো যে ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে। আর জানা জানার পরে যদি মনে করেন যে না 42টা বছর আগের গল্প, 40 থেকে 42 বছর, এই 40 থেকে 42 বছরে বাংলাদেশের কত কি চেঞ্জ হয়ে গেছে, এত মানুষ। অনেক। হ্যাঁ, দেখা যাক, নিয়ে আসি আমি তাহলে। হ্যাঁ, দেখেন কি দাঁড়ায়। আসেন, আপনি আসেন, ওনার ফোনটা বন্ধ করে দিয়ে আপনি আসেন। আসেন। হ্যাঁ, উনি শুধু আসেন। যান, বসেন পাশে, লক করে দাও, হেল্প করো। চেপে আসেন মুরব্বী, এদিকে ক্যামেরার জন্য। ঠিক আছে। কি মনে হয় কে হইতে পারে? আপনি কথা বলেন না, উনি দেখি কিছু বলতে পারে কিনা। কি মনে হয়? মনে কি হইব? চেহারা তো আসেই আল্লাহর রহমতে। কে হইতে পারে বলেন তো? আনুমানিক এক ধারণা। এখন শরীফ বলতে পারলাম না, ভাই তো বড় আসলো। কিন্তু এটার চেহারায় আসতেছে। ভাই আসলো বড়, সবার বড় না? ভাইয়ের নাম শাহজাহান আসলো। শাহজাহান ছিল, সবার বড় ছিল। তো ওই ভাই তো আর এরকম থাকার কথা না, ওই ভাই তো বয়স আরো বেশি। আমার মাথার তো চুল পেকে গেছে, তো আর ভাই ওই ভাই তো আরো। হ্যাঁ, বলেন কি জন্য বলতে চাচ্ছিলেন? ভাই কয়জন ছিল তাই বলতেছি। মনে আছে? বোনের মধ্যে ভাই ছিল বড়। না, ভাই কয়জন ছিল? 6 ভাই বোন। হ্যাঁ, ভাই আসলো 2জন। 2জন। হ্যাঁ, আমার ছোট একজন ভাই। তা কয় ভাই বোনই ছিল এখন? তখন আমার এদিকে খেয়াল আছে 6 বোন 2 ভাই আসলো। 6 বোন 2 ভাই না, 6 ভাই বোন। 6 ভাই বোন সব মিলায়। হ্যাঁ, সব মিলাই 6 ভাই বোন। তার মধ্যে 2টা ভাই ছিল। এটাই ছিল মানে আর কি। 2টা ভাই আর 4টা বোন। হুম। তো ভাই একটা বড় আর একটা কি ছোট ছিল না? সে ভাই বোনের মধ্যে ভাই বোনের ছোট আসলো। ভাই। হুম। এই সে ছোট ভাই, আমি সবাই ছোট। আচ্ছা, বড় ভাই কো? বড় ভাই তো সে মরে গেছে। মারা গেছে। মারা গেছে। আর আব্বা আম্মা? 2জন মরে। দুজনেই। বড় ভাই তো শাহজাহানি আসলো, হ্যাঁ, মারা গেছে। হুম। তাহলে আপনি আছেন দুনিয়াতে, আল্লাহ দিলেন। সাজান মরিছে এই যে গেল বছর যে রোজার মাস গেল, ওই রোজার মাসে। এই রোজার মাসে? হ্যাঁ। তো এই ঘটনা শুনছে? না, এই ঘটনা তো এই সেদিন হলো, এই মাসে। হ্যাঁ, এই রোজার মাসে। মাসে। আর সে গেছে আগের রোজার মাসে, গত আগের বছরে। হুম। তাহলে এখন কেউ নাই, আপনি আছেন? হ্যাঁ, সে 6 বোনের মধ্যে ভাইয়ের মধ্যে আমি আছি, আর বোন আছে সবকটা। সব বোনে আছে। হ্যাঁ, আর খালি ভাইটা নেই। আপনার আর এক বোন কো? আর এক বোন কটার নাম বলিস? সবার নামই বলছে, খালেদা, মজিদা। মাঝিটার নাম তো বলিনি। মাঝের নাম কি ছিল? 4 বোন 2 ভাই। হ্যাঁ, আরেকটা নাম কি ছিল? রাশিদা। রাশিদার নাম ছিল? হ্যাঁ, ছোটটার নাম রাশিদা না? না, মাঝিটা। মেজেটার নাম রাশিদা ছিল। মাঝিটা আমি কইছি না,
শাহজাহান, মজিদা, রাশিদা কইছিলাম। হ্যাঁ না খালেদা হবে। খালেদা, খালেদা ছোটটার নাম। হ্যাঁ ছোটটার নাম। তাইলে হামিদা কইছি। আমি যদি মানে এই কজনের নাম মনে আছে। দুজনের নাম মনে নাই। হ্যাঁ বলি যে দুজনের নাম মনে নাই, আমার কথা আর আমার মাইজি বোনটার কথা, মানে এর বড় যেটা ওইটার কথা। তাহলে ছোটটার কথা কইছি। আমার বড়টা যে ঢাকা আসলো, দেশে গেছে। বউটা হলো ছিল রাশিদা, রাশিদা ও থাকে তো খুলনায়। খুলনা থাকে। হ্যাঁ। ভাই না আসলো খুলনায়। হ্যাঁ ভাই ছিল খুলনায়, মাইসারিন ছিল, ওই যে রমাতালি চাচা আচ্ছা, না মিশা কথা বলছি। চাচা আপনি দোকানে তো মিথ্যা কথা বলেন, আপনি দেখেন সব ঠিক আছে দোকানে থাকতো, মানে আমার এক চাচার দোকানে থাকতো। হ্যাঁ চাচা মানে আমার আব্বার মামাইতি ভাই, আরে আমাদের চাচা তখন ওরা তার এত আমি যেটুকু জানি যে আমার বড় ভাই থাকতো ওই দোকানে। বড় ভাই থাকতো, আর ভাই বোনের নাম মনে নেই। দুটোর নাম মনে নেই। হ্যাঁ, তাহলে আব্বা আম্মা কেউ নাই। এগুলির এই বউটা নাম মনে নেই আর আমার নাম মনে নাই। ছোট খেলার কথা মন থাকবো কইতে কোন, এটাই হলো কথা। আব্বা আম্মা যে নাই এটা জানলে চাচাও তো নাই, দুজন একজন। চাচা নাই, দুইটা নাই। তিন ভাই মারা গেছে, মাও মারা গেছে। হ্যাঁ মা কিছু কয় নাই। হ্যাঁ কইতো, ও লোকে তো সবসময় প্রায় যে আহমেদার কথা তার মনে উঠতো, কান্দাকাটি জাতীয় করতো, তার মা তো সন্তান। কানবই। সন্তান এমনি তো তার মনে একটু টানে যে ছোটবেলা হারাই গেল, কানা গেল। আর এখন হলো গরিব মানুষের এমনি বড় লোক হওয়াটা গুরুত্ব করতো না। আচ্ছা আমি ছোটবেলা যেতাম, আমার মা যেত আর আমার ভাই যেত ওই হুজুর বাড়ি। আচ্ছা এলি ও আমরা খোঁজ দিতে পারিনি, আচ্ছা মানে আমাদের কথা খোয়াটা গুরুত্ব দিত না আচ্ছা। গরিব মানুষের। তো এটা বড় লোক পয়সা আল্লাহ। সেইভাবে ছিল, সেইভাবে মানে এই আজ পর্যন্ত এই খোঁজ পেলাম। তা খোঁজ পাইলেন কিভাবে আপনারা? খোঁজ পেন কিভাবে বলেন তো? এই খোঁজ পেলাম এই তোমার এই ফেসবুকে দিলে, তাই আপনি জানলেন কিভাবে? আপনার কাছে নিয়ে গেছে কে ভিডিওটা? ভিডিও আগে শুনলাম যে থানায় এসেছে, থানাতে চেয়ারম্যানের কাছে আচ্ছা চেয়ারম্যানের জানাই, এই চেয়ারম্যান চৌকিদারের দিয়ে পাঠাইছে। চৌকিদারকে দিয়ে পাঠাইছে। হ্যাঁ তো আপনি দেখাই চিনে ফেলছেন এটা আপনার বোন? হ্যাঁ, আপনি দেখাই চিনছেন এটা আপনার বোন? আর সবাই তো বলে যে এরা হয় একই মুখের আড়া। মানে মুখের চেহারা এক? হ্যাঁ, দেখুন নাই আমার বইনও আছে এই মেজিটা এরকম মুখের চেহারা। ওরা কেউ জানে না এখনো না? ওরা জানে, মেজিটাও জানে। আচ্ছা ওই মেজিটার ফোন দিল না মাঝে, হ্যাঁ, তো আসে নাই, আসলো না? না ওর কাছে জানাইটা নাইনি আমরা। আপনি আসার আগে জানেন না? আর না জানাইনি। সবার সাথে সবার সম্পর্ক আছে নাকি একটু দ্বন্দ্ব কলহের মধ্যে আছে? না সম্পর্ক আছে, সম্পর্ক আছে। বন্ধুর মধ্যে সম্পর্ক আছে। তো এখন উনি যদি সমস্ত কিছু জেনে যদি আপনাদেরকে মানে পরিবার হিসেবে কি করবেন? বোনকে নিবেন, অ্যাকসেপ্ট করবেন? হ্যাঁ নিতে হবে, না না নেওয়া হলে তারা এখানে আর আসতাম না। হামিদা, জি, আপনার বাবার নাম মেনে দেখেন উনি কি বলে? বাবার নাম কি বলেন? বাবার নাম কুমারুদ্দিন। কমরুদ্দিন। চাচার নাম? তয়জুদ্দিন। আরেকজনের নাম? কালু। কালু মিয়া। বড় ভাইয়ের নাম? শাহজাহান। তারপরে একজন বোন? মজিদা। তারপরের জন? খালেদা। তারপরের জন? তারপরে আহমেদা। হামিদা। তারপরে রাশেদা। আর ভাই, একটা ভাই হচ্ছেন আপনি। আমি আপনার নাম? হাফিজুল। হাফিজুল, যেটার নাম উনি বলে নাই, মনে নাই ওনার। মনে নাই। গ্রাম? চাপড়া। সাপড়া। মিলছে? জি, আল্লাহর মতো মিলছে। সবই তো মিলছে। যা করে দেখ হারাই তো নাই। বিয়াল্লিশটা বছর। এই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার মানে 2 বছর কি 3 বছর পরে হারাই গেল? হারিয়েছে। তাহলে তো আরো বেশি হবে। হ্যাঁ, আশা করি আমার বয়স 6 থেকে 7 বছর বয়স। আহা, ও হারাই গেছে। তো আমি ছোটবেলা আমি গেছি ওই দুনারঘাটে আমার মা আসার সাথে, আমি ভালো জানি। আর মা বলতো যে ছোটবেলা একটা খুব ভালো কাটা দাগ আছে। ওই যে আছে তো। আচ্ছা, দেখ মানে কি, মা ডাক দিছে ক হামিদা এদিকায় ভাত রান্ধুম ভাই। আব্বা খুব রাগি আসলো তো, আসলো না? আব্বা তো চাপদারি আসলো। হ্যাঁ চাপ দাঁড়িয়ে এসে দে পরে কয় কি, আইডি কার্ডে ছবি নিয়ে দিতা, ছবি তো খুব একটা বোঝা যাবে না। আচ্ছা পরে দে মায় ডাক দিছে কই কি হামিদা এদিকা রান্ধুম আই বাই, যদি দেহে রান্ধা না তো গাইলিব আমার বকবো। ডান্ডি দেখ মুরগি তো যেন না খায়। পরে দে আমি দৌড় দিয়ে আইসি, কাঁচা গদনিটা আসলো ও ডান্ডার মধ্যে। আর আমি এমনি উত্তায় পরে যাই, আবার এই নলটা যাই আনছে। পরে মা আর খেয়াল করে না, আমি কি করছিলাম তো উঠতে বাড়িগত সোজা এমনি সিরিয়াল আসলো না, পরে সামনে আইসি। পরে ছোট চাচি না মাঝু চাচি রান্না বহাইছে, আমি এবার হাত দিয়ে এমনি দূরে রাখছি, ব্যথা পাই এমনি ছাইড়ে দিছে। ও কাকি রক্ত দিকা পরে মারে ডাক দিছে, মায় দৌড়াই আইসি। আইয়া আপনার পরে তখন এই ধরছে মায় ধরে কয়, আমি কয় দেখি জমা হন একলা মানুষ। পরে দেখো তো কর পরে মা নিয়া পরে একটা পাতা ইয়ে করে দিয়ে মাথা কপালে দিচ্ছে, আমার মনে আছে। পরে মনে করছে মনে আসলো না, না তুমি সবই জানাইতাম।
পরে এসে কথাটা দিছে, এমন সময় আবার খবর গেছে যে শাহজাহানের মা তোমার পোলায় মাছ ধরতে যায় বসে ধরে এমনি টান দিছে, কানে যায় বিনছে। এই একই দিনে ঘটনা। আচ্ছা, হ্যাঁ, একই দিনে ঘটনা। সে মা কয় কি, মা আবার দৌড়াইছে, কয়েক মাই এই অবস্থা আর এক পোলার এই অবস্থা, দৌড়াইছে। আসার পরে তো এটা গেছে তা মাথার মধ্যে বাম সাইডে, এটা হলো ডাইন সাইডে, ইয়ে সাইডে। পরে এত একটা ফুরা হয়েছে, তা ব্যথা চিকুর পারতাম দিকে মাই কি করছে, কলে করে নিয়ে ওই সামনে বাড়িতে গেছে। ওই কাকা আবার কেমন কাকা লাগে আমি জানি না, আমার মনে নেই এটুকু খেয়াল আছে। মায়ে কইছে ভাবি দেয় না, হামিদার মাথা ফুরা হয়েছে, চিকুর পারতেছে, ধরতে দেয় না। ওই কাকা 2 বিয়া করছে। এ বড় চাচি কয় কি ওরে নিয়ে বহে নামনি। তা মা আবার বইছে, বসার পরে তা মাই কি করছে, ওই কাকি ধরছে। কাকি আবার খুব একটু সাহসী আসলো, এসে কাকি দৌড়াই ফোড়াটা গাইলা দিছে। দেওয়ার পরে তখন আমার একটু খেয়াল আছে যে ফোড়াটা ওর আস্তে আস্তে দাগ হয়ে গেছে, আইজও আছে মাথার দাগ, আর কপালের দাগটা তুই। আর আবার লগে খুব দুষ্টামি করতাম আর কি অনেক। আবার যদি আমার না নিছে না, আমি চিকুর পারতাম, আমার নিতেই আমি না গেলে, আমার না নিলে আমি নৌকা ছাড়বো না, নৌকা ধরে রাখতাম। তার নৌকাতে উঠলে আবার কানতাম। আমি কই কি, আমার মিডা চাক্কা না দিলে আমি যাবো না আব্বার লগে। আব্বার লগে জায়গা ধান টুকাইতে যাইতাম। গেলে পর এসে দে আব্বা কি করছে, আমি আব্বা আমি অনেকটি ধান টুকাইছি, বাতে নিচ্ছি নিয়ে পরে আব্বা ধান দিয়ে কাটিয়ে দিতেছে ধানের গুড়াটা কাটিয়ে দিতেছে, ধান তোমার হাতেই। এসে দে আব্বা ধান কাটতে যায়, হাতের কাটিয়ে দিছে, কাটতে গেছে কাছে দিয়া। কাটতে যাওয়ার পরে তখন এসে দেয়া আমি কই কি আব্বা আমার না হাত কেটে গেছে, জ্বলতাছে। আর আব্বা দিয়ে অনেকক্ষণ হাত কেটে গেছে। তাড়াতাড়ি আগের দিন তো ডাক্তার ওষুধ তো তেমন আসলো না, দেখছি যাইটুক খেয়াল আছে। কতটি গাছ না খাবলা দিয়ে নিয়ে আব্বা চাবাইয়া এই দিয়ে দিচ্ছে গ্রেট অ্যান্টিবায়োটিক। আমি নিজেও অনেকবার করেছি এটা। হ্যাঁ, পরে আব্বাই দিয়া দিল। দেওয়ার পরে এই ডাক্তার আমি আজও দেখি আর আব্বার কথা খালি মনে করি, আর ওই ভাইয়ের কথা। আমি কই কি ভাই, আমার কপালে দশা যেদিন আমার ভাইয়েরও কানের ভিতরে বসে বিনছে। পরে দালা এই দেখি আর এ করি। আমি তো এত কিছু জানি না, এত কিছু জানতাম তাহলে এতদিন আমি বাপ মা মনে হয় পাইতাম। আর এই বেড়া আমার সামনের ভিতরে থাকাতেছে না, আমার এতটুকু উপকার করছে। এই আপনি যে গান মান আমার কাছে কইছে, এই স্যারের আমি সব কিছু জানছি, জানি না হইনা পরে আমার খবর নিছে, খবর না পরে আপনি জানাইছে। আপনার কাছে কোনো টাকা পয়সা নিচ্ছে? না, আর উল্টা বাড়াতে নিয়ে আইছে আমার। আমাদের অফিস থেকে বা আপনার সঙ্গে যোগাযোগ করে কোনো নাম বলে কেউ বলে কোনো টাকা পয়সা? মিছা কথা কই না, কই মিছা কথা আবার আমি কই না। আপনারা যখন ফোন করলেন আমাকে আপনারা বলিলেন যে আপনার বোন কি শান্তি পাইতেছে। আমি বললাম যে ছোটবেলা তো গেছে, খুব একটা তো চিনতে পারবো না, কিন্তু মুখের আড়া কিছুটা হবে। আর আমার মা বলতো যে ওর কুপালে একটা কাটা দাগ আছে, এটা সবসময় বলতো। আর জানি এটা ভালো যে ওর কুপালে একটা কাটা দাগ আছে বাম সাইডে, সেটা হয়তো বলতে যায় আমার কাটা দাগ ছিল, কুপালে দাগ ছিল তো কাটা দাগ। ওই যেটাই তো বললো, ওই যে পয়রা যায় ব্যথা কাটতে গল্পটাই তো বললো। কথা আছে মা অনেক কাঁদতো। আমি আবার বাড়ি থেকে অনেক দুষ্টামি করতাম, নানার বাড়ি, ফুবুর বাড়ি, খালার বাড়ি যাইতাম। মা কয় এটারে আমি সব টিটে পারি, এটা রেলে পারি না, এটা কথাই শুনে না। অনেক গাড়তারা আছিলাম আর কি, বুঝছেন এই আর কি। আপনার বাবা মা তো আফসোস করে মারা গেছে যে তার একটা মেয়ে ছিল, দেখতে পারলো না। আপনি মানুষের যত ফলাফল থাকুক, 20টা থাকুক, 10টা থাকুক, আপনার ওই বাপ মা কানবই। ভাই বোন যেমন তেমন বাপ মা কানবই, এটা আমি জানি। আমি মানুষের লোক চলি, আমি দেখি না। জামগো ওদিকে একজন এরকম এই মাইয়া পোলাও করে কানতে কানতে মেরে গেছে। আমার কইছে অনেক মাইসে, আপনি বাপ মার নাই, আপনি এমনি করে আপনি বাপ মা মরছে। তো ভাইয়ের কথা তো ঠিকই হয়েছে। যান, কবর তো আছে, কবর দেখেন, দোয়া করেন আল্লাহর কাছে। অ্যাটলিস্ট আপনি ঠিকানাটা খুঁজে পাইছেন। জীবনের অন্তত এইরকম সময় 50 বছর বয়সে এসে তো মানুষের বলতে পারবেন যে না, আমার বাড়ি আছে, আমার ঘর আছে, আমার একটা শিকড় আছে। এটা তো মানুষের বাড়ি ভাড়া থাকি বোঝেন না যে কই লং বইতে পার। আমি তো ওই কথা কই নাই, আমি কোথায় বাড়িতে থাকি, এরা তো সত্যি কথা কইছে। আপনি ঠিকানা তো পেলেন, কিন্তু এখন কথা হচ্ছে যে আপনি যে অবস্থায় আছে, উনি যে পরিচয়টা দিল, সেটাতে আপনি এখন ওনাদেরকে মেনে নিচ্ছেন কিনা যে এটা আপনার পরিবার? বাইনা নিম না কে, বা ভাই না থাকুক, ভাই তো আর একটা আছে, 2 ভাই তো 1 ভাই তো আছে, বোন তো আছে, বোন জামাইরা আছে। দেশে যায় ঘুরা ফিরা সব দেখি আমু, দেখি আবার আমি ঢাকা আমু। কেন মাইয়া তো আছে, মাইয়ারে তো আমি জানাইনি। কেন জানাইনি যে মাইয়া কইব দেখো বা আপনার লগে পরিচয় করছে, আমার মা একটু জানাই নাই। তো জানাই নাই কি জন্য, আমি দেশের বাড়ি যাবো, যাইয়া ঘুরে ফিরে দেখিয়া পরে ওর বাসা যাবো, ওর বাসা যাইয়া পরে ওরা জানাবো যে মামা মামা করছো, দেখ তোর মামা পাইছি, মামা মামা করছো, মামারে পাইছি আমি। এখন যে জায়গাটাই হতো, এই জায়গাটা কেউ সাথে আসছে একজন অভিভাবক আসছে, আমার আনা নেওয়া করছে আর আইছে, আছে হেনি আছে, এখানে আছে। এই আমার নিয়ে আইছে, এখন আসার সময় বাড়াবড়া দিয়ে নিয়ে আইছে। আসে মাই না কি একটা মাইয়া সিরাজগঞ্জ জামাইর বাড়িতে, কালকে সকালে ফোন দিছে।
কি করি, কই আছে কি ওকে, আছে আল্লাহ না। ভরসা। আমরা একটু খালি প্রিয় কয়েকবার দর্শক খালি এবং ফোন শ্রোতা, দিতেছে। ওদের গল্পটা বাড়তে থাকবে, ওনারা গল্প করতে থাকবে, ওনারা ভালো থাকুক, ওনারা মেনে নিয়েছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে, এটাই হচ্ছে বড় কথা। সবসময় মনে রাখবেন যে রিয়েল লাইফ টেস্ট ইজ লাইক দ্যাট। গতকালকের ভিডিওতে আপনারা দেখেছেন সোহাগের মা, হোসেনের মা আরেকটু হলেই প্রায় হার্ট অ্যাটাক করতেছিল। আজকের ভিডিওতে পুরোটাই উল্টা। দিস ইজ দ্য থিং, দিস ইজ দ্য রিয়েলিটি, এবং ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। এবং রিয়েল লাইফ ইজ লাইক দ্যাট। এবং এই কারণে আমরা বলি যে জীবন নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়। আমরা আজকে হামিদার পর্ব ছিল 17 নম্বর পর্ব সফল হলো, এবং আমি যতদূর জানি যে আমার লস্ট অ্যান্ড ফাউন্ড এবং আরও যে দুটো আপডেট বাকি আছে আপন ঠিকানার, ওই দুটো আপডেট দিয়ে আমরা যদি গেট টুগেদার সাকসেসফুলি করতে পারি তাহলে আমাদের সফলতার সংখ্যা হচ্ছে 45। মানে 45টা পরিবারহীন ছেলে মেয়েকে আমরা তাদের পরিবারের কাছে ফিরিয়েছি। পরিবারহীন মানে আসলে আপন ঠিকানা, মানে নিজের ঠিকানা, বাবা মাকে হারিয়ে ফেলেছে ছোটবেলায়, এই অর্থে আমি বলছি। আমরা ফিরিয়েছি। এই সংখ্যা দিনকে দিন বাড়তেই থাকবে, কারণ প্রচুর মানুষ বাংলাদেশে এই অবস্থায় আছে। আমরা একেবারে একটা দুটো ক্লু কোনো রকম আছে, সেই যেহেতু আমরা স্টোরি বেসিস কাজ করি, এরকম ক্লু পেলেও আমরা সেগুলো নিয়ে এসে আপনাদের সামনে হাজির করার চেষ্টা করছি। এবং আবারও ধন্যবাদ জানাই জার্মানি থেকে যে ভাইটি আমাকে এই ব্যাপারে সহযোগিতা করেছেন। তিনি কীভাবে সহযোগিতা করেছেন পুরোটাই ভিডিও শুরুর দিকে আছে। একই সাথে ধন্যবাদ জানাই যারা আপনারা এভাবে শেয়ার করেছেন। হামিদার পরিবারকে আমরা 42 থেকে 45 বছর পরে হামিদার তার শেকড়ের ঠিকানায়, তার নিজের বাড়ির ঠিকানায় ফেরাতে পারছি। এর চেয়ে বড় সফলতা কী হতে পারে? কিছু বলবেন যারা এই কাজটা করছে, দর্শকরা, তাদের জন্য কিছু বলার আছে, যারা আপনাকে সহযোগিতা করলো ঠিকানা পাওয়ার জন্য? তার কাছে কি বলবো, থাকে না, ওরা আসলে খুবই সহজ সরল। আপনারা বলছেন দিস ইজ দ্য জেনুইন ফ্যাক্ট, উনি বুঝতে পারছেন না কোয়েশ্চেনটা। এই যে হামিদা, আপনার যে ভিডিওটা আমরা করলাম, সবাই মিলে তো এটা ছড়াই দিছে ফেসবুকে। হ্যাঁ ছড়াইছে আল্লাহর রহমতে। ওরা যদি না ছড়াইতো তাহলে তো ঘটনাটা ঘটতো না, পাইতাম না আর আসতো না। রাইট? তাহলে ওদের জন্য কিছু বলার নাই আপনার? ওদের জন্য কিছু বলবেন না যে আপনারা ভালো করছেন বা কিছু একটা দোয়া ঠোয়া কিছু করার নাই? হ্যাঁ এটা তো দোয়া তো করি, এটা আপনি মনে করেন অন্তরের থেকে দোয়া তো বলি, মানে মুখ ফেটে আর কি মুখ দিয়ে বের করি না, মানে মনে মনে আল্লাহর কাছে কই, আল্লাহ আমার এটা আমি সব সময় খালি আল্লাহ আল্লাহ করতেছে। আপনি ভিডিও করে যাওয়ার পর থেকে যে আল্লাহ আমার যদি ভাই বোন যদি বাইসা থাকে, মা আব্বা যদি নাও থাকতে পারে, বড় ভাই ছোট ভাই বোনেরা তো আছে আল্লাহর রহমতে, হেরা তো আইব, যারা আমার লাগে এতটুকু করছে তাগো আল্লাহ আরো দেখ, আরো জ্ঞান দেখ, বুদ্ধি দেখ। আর যে বুদ্ধি হেরা যেভাবে যে ইয়ে করে, আমি অনেক ইয়ে করি রাত্রি, জানেন আমার কত দিন ধরে আমার ঘুম ঠিক মতো না হয়। আজকাল একটু আমার ঘুমই নেই, এই যে আজকে সকালে এখানে আসার জন্য আমার ঘুমই নেই। পরে মানে খালি আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ আমার জন্য ইয়ে জন্য আমার পরিচয়ের জন্য। আমি অনেক বছর ধরে দেখি না কিছু না, মানুষের লাত্তি উঠতে খাই তো বড় হইলাম। শেষ কাটালে মরণের পথে যদি বাপ মার কাছে যাইতে পারি, দেশটা তোমার দিয়ে পাড়া দিতে পারবো, তারপর ঘুরে ফিরে তো দেখতে পারবো, ভাইরা বোনেরা না জিগাবগা, তা তো আমি ঘুরে দেখে মনটা সাহস দিতে পারবো যে আমি সবই পাইছি। আর মাইও জামার বাড়ি কইতে পারবো যে আমার মার সবই পাইছে, খালি নানা নানি পায় নাই, আর সবই পাইছে। ঠিকানা খুঁজে পাইছে, অনেক শিকড় খুঁজে পাইছে। হ্যাঁ মেয়া বলতে পারবো যে ঠিকানা খুঁজে পাইছে। ঠিকানা আছে, মাইয়া সাহস করে বলতে পারবো। আমি মনে করেন এই অনেক চিন্তা ভাবনা জানান এই কয়দিনে, আমি যেদিন আইছিলাম কিরকম আর এখন দেন কিরকম, মানে আমি টেনশনে মানুষের ঘরে থাকি না, খালি মানুষের বাড়ি বাড়ি আদি, ওর বাজ্যে বহি হলো কথা কই, তা সবারই জানাই নেই, খালি 2-3টা মানুষের জানাইছি আমি, তোরা দোয়া করিস, আমি এরকম ভিডিও করছি। আমার বাপ মার ভাই আপনি বাপ মার নাই মনে হয়, আপনি ভাই বোন থাকতে পারেন তো বাপ, আমাকে আমার ভাই বোন যেতই জেনে থাকুক, আমার না খাওয়াক, তা তো ভাই বোনে আইবই আগুইয়া, বড়টা না থাক ছোটটা থাকবো, ছোট না বোন যাবে না বাইতে পারে পরের ফুট, তো রক্তের টান তো আইবই। পরে দেয় ওর সাথে এই পেঁচার পারছি, কারণ হ্যাঁ গো বুঝছিল্লাই আল্লাহ যদি দেয়, আল্লাহকে যে জ্ঞান বুদ্ধি দিচ্ছে, এই জ্ঞানের বুদ্ধি মানুষ অনেক পাইতাছে। আবার ভিডিওর ভিতরে অনেক কিছু পাওয়া যাইতাছে, এরকম পরিচয় হইতাছে, আমরা আরো এরকম কাজ করতেছি। আমি তো, আপনি ভালো থাকেন, আমরা আপনার জন্য দোয়া করি। আচ্ছা দোয়া করেন, আল্লাহ দিলে আল্লাহর রহমতে আপনি গইতে পাইছি, আর ওই বেদার উছিলা আপনার কাছে আইছি, আপনারা যতটুকু পারছেন অনেক ধন্যবাদ আল্লাহর কাছে। আমি মনে করি যে এই উছিলা তো আরো মানুষ এরকম আড়াইলে যেন পায়। জি নিশ্চয়ই, সে দোয়া করবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এই পার্টটা এখানে শেষ করে দিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকুন। আমরা আগামীকালকে কেয়ার গেট টুগেদার করার চেষ্টা করছি, ভালো কিছু আসবে ইনশাআল্লাহ। আমরা একের পর এক 4টা আপডেট করব এবং তারপরের দিন ফ্যান্সি। সো লেগে থাকুন। এরপরে আপনাদের জন্য আমি ফেসবুক লাইভে আসবো বিশেষ একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে। খুব দ্রুত আমি আপডেটগুলো শেষ করতে চাই। অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই। অনেক ভালো থাকুন আপনারা। আসসালামু আলাইকুম। আমরাই তো আপনার পরিবার, আমরা আসছি অনেক কষ্ট করে, মামা টামা সবাই কষ্ট করে আসছে, আপনারা এত বছর পরে পাইছি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মিলাই দিয়েছে। আমরা বলেন না আমাকে সমস্যা নেই, অনেক কষ্ট করে আসছে মামা, অনেক কষ্ট করে আসছে। আপনি তো আমার চোখের কাছেই থাকেন একদম। না অনেক গল্প করছে, আপনার গল্প অনেক করছে, যাই হোক সেটা আল্লাহ ভরসা। আল্লাহ ঠিক আছে, শান্ত ঠিক আছে। ওর পরিচয়টা করে দেন। ওই যে উনি হচ্ছে যে আমার কালুগাজি ছোট ছেলে।
ভালো আছিস বোন? একদম আর কাহিনী কি হবে দেখ, মূর্তি তো একদিন হবে, তাই এখন গেছে। তো গত বুঝি ছোটকালে তো ঢাকা আইসি তো আইসি এখনই তো এই পর্যন্ত রয়েছে। আমার অন্যান্য খালারা যারা আছে একেবারে কার্বন কপি এখন আমরা তো চেষ্টা করেছি, যদি তখন তো আমরা তো হয়নি, পরে ব্যবসা দ্বারা চেষ্টা করি, তখন ছিল অভাব মানুষের, চেষ্টা করি যে পাইনি, চেষ্টা করি যে তো পাইনি, তখন কি করবে কোয়া? এখন সর্বোপরি আল্লাহ মিলাই দিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন ইন্টারনেটের যুগ হয়েছে, তাই এই জন্য তো পাওয়া গেছে না, তো আগে তো ছিল না, আগে অনেকদিন আগে কত তো। অনেক পরিশ্রম করছে। বসেন, আপনারা বসেন, কথা বলেন, আমি শেষ করি আমাদের কম্পিউটার যেটা আছে করে। আপনি ভাই আসেন, আপনার তো আসল কাজ। এই যে ওনার কথা আসছে ভিডিওর মধ্যে, হ্যাঁ, উনি মামা। উনি হচ্ছে ওনাদের বাসাতেই উনি থাকেন। উনি মূলত আমার এই ভিডিওগুলো দেখে উনি স্টেপ নিয়েছিলেন আপনার বোনকে পাওয়ানোর জন্য। তো উনি তো আগে ভিডিও দেখেন নাই, ইন্টারনেট দেখেন, আপনিও দেখেন নাই, উনি দেখছে, দেখে হচ্ছে হলো ওনার খবরটা জানতো। তো ভাই ওনাকে জিজ্ঞেস করেন কি করছে না করছে, আমরা বিস্তারিত ভিডিওতে থাকবে। উনিও এক ধরনের অভিভাবক, ঠিক আছে? বসেন। আচ্ছা, আমার নাম জয়নাল আবেদিন, উনি হচ্ছেন আমার খালা।